السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الكائنات والمرسلين سيدنا ونبينا وحبيبنا وطبيبنا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে 1446 হিজরির পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমায় সুস্থ সবল অবস্থায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মহানবী, সরকার কায়নাত, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। স্বল্প সময়ের একটি জীবন, একটি হায়াত আপনাকে আমাকে দান করেছেন এবং স্বাধীন সত্তা দিয়ে দুনিয়ায় চলাফেরা, ওঠা বসা, বিচরণ করার সুযোগ দান করেছেন। এই সময়টাতে যেভাবে আমি সময়টাকে পরিচালনা করব, কাটাবো, সেই অনুযায়ী আপনার আমার পরকাল বিনির্মিত হবে, পরকাল তৈরি হবে। এই হায়াতে এসে যদি সুন্দর সুষ্ঠুভাবে জীবনটা পরিচালনা করি, পৃথিবীর কোনো মানুষ যেন, কোনো সৃষ্টি যেন আমার থেকে কষ্ট না পায়, স্রষ্টার প্রতি আনুগত্যশীল নবীর সত্যিকার একজন উম্মত হয়ে দুনিয়ায় চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার জীবন যেমন সুখময় হবে, আখিরাতের জীবনের সুখের কোনো শেষ থাকবে না। পক্ষান্তরে যদি এই দুনিয়ার জিন্দেগিতে ইচ্ছা মতো কাটাই, যা ইচ্ছা তাই করি, স্রষ্টার প্রতি, নির্দেশের প্রতি কোনো খেয়াল নাই, রসুলের সুন্নতের কোনো বিবেচনা নাই, যাচ্ছাতাই দুনিয়ায় করি, আল্লাহর সৃষ্টির প্রতি জুলুম করি, তাহলে দুনিয়ার জিন্দেগিও বরবাদ, আখিরাতের অনন্তকাল সম্পূর্ণভাবে বরবাদ হয়ে যাবে। এই জন্য আজকের বছরের তৃতীয় খুতবায় আমাদের খুতবার শিরোনাম হচ্ছে, বিষয় হচ্ছে জুলুমের পরিণতি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ,
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি তার মধ্যে বলছেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি ইনসাফের দাড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করব কিয়ামতের ময়দানে। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না সেখানে। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি একটা সরিষা পরিমাণ কোনো কিছু বান্দা নিয়ে আসে, আতাইনা বিহা, আমি আল্লাহ সেই জিনিসটাকেও সেই মহা দাড়িপাল্লায় আমি উপস্থাপন করব, নিয়ে আসব। ওয়াকাফা বিনা হাসিবিন, হিসাব গ্রহণকারী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। আমার প্রিয় ভাইরা, আসুন জুলুমের পরিণতি, জুলুম কাকে বলে এবং ইনসাফ কাকে বলে। একজন মুমিনের জিন্দেগির বৈশিষ্ট্য হলো সে ইনসাফগার, ন্যায়পরায়ণ হওয়া। আর একজন পাপিষ্ঠর জীবন চলা হলো মানুষের প্রতি জুলুম করা। তো ইনসাফ কাকে বলে? ওয়াদউ শাইইন ফি মাহাল্লিহি, প্রত্যেকটি বস্তুকে তার যথাস্থানে রাখার নাম হলো ইনসাফ। আপনি এই মেম্বারটা মসজিদের মেহরাবের মধ্যে রেখেছেন, এটাই হলো ইনসাফ। এখন এই মেম্বারটাকে যদি আপনি পিছনে রাখতেন তাহলে আমাদের নামাজ পড়তে হতো কেবলার দিকে ফিরে, কিন্তু ওয়াজ শুনতে হতো, খুতবা শুনতে হতো কোন দিকে ফিরে? সেটা জুলুম হতো। ইনসাফের একেবারে উল্টার দিকের নাম কি? জুলুম। ইনসাফ মানে হলো প্রত্যেকটি বস্তুকে যথাস্থানে রাখা। আর প্রতিটি খুতবার মধ্যে দ্বিতীয় খুতবার শেষে আপনারা একটা আয়াত শুনতে পান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক ইনসাফ এবং সুন্দরভাবে কাজ করার, মানুষের প্রতি ভালো আচরণ করার হুকুম তোমাদেরকে করছেন। তাহলে আমাদের প্রত্যেককে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের সকল ক্ষেত্রে মুসলমান হিসাবে আমাদেরকে ইনসাফের পরিচয় দিতে হবে। আর জুলুম হলো ঠিক এর উল্টা, অর্থাৎ আপনার ওয়াদউ শাইইন ফি গায়রি মাহাল্লিহি, প্রত্যেকটি বস্তুকে তার যথাস্থানে না রাখার নাম হলো জুলুম। আমার প্রিয় ভাইরা, এই জুলুমকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম জুলুম হলো বান্দার নিজের প্রতি জুলুম। একজন মুসলমান হিসেবে তার দায়িত্ব এবং কর্তব্যকে, এক নম্বর কর্তব্য হলো তাওহীদের স্বীকৃতি দেওয়া, আল্লাহর একাত্মবাদের স্বীকার করা। পড়ে নেওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার স্বীকৃতি মুখে দেওয়া, অন্তরের গভীর থেকে শতভাগ লালন করা, কর্মজীবনে আলোচনায় সর্বত্রে তার প্রকাশ করা, এই তাওহীদের স্বীকৃতি। ঈমানের স্বীকৃতির পরে নামাজ পড়া 5 ওয়াক্ত প্রতিদিন, রমজান মাসে রোজা রাখা, অর্থ সম্পদের যাকাত প্রদান করা, তারপরে জীবনে একবার শারীরিক সুস্থতা থাকলে, অর্থনৈতিক সঙ্গতি থাকলে হজ পালন করা, এবং এই পৃথিবীতে চলতে গেলে আল্লাহ পাকের হুকুম কখন কোথায় কিভাবে আসে সেই অনুযায়ী জীবনকে গঠন করা। এটা হলো একজন মুমিনের দায়িত্ব। যদি কেউ এই দায়িত্ব পালন না করে, সে আল্লাহ পাকের কোনো ক্ষতি করতে পারে না, আল্লাহ পাকের প্রতি কেউ জুলুম করতে পারে না, সে নিজেই নিজের প্রতি জুলুম করে। কারণ এই অপরাধের শাস্তি তাকে ভোগ করতে হবে। সে নামাজ পড়লো না, কার প্রতি জুলুম করলো? নিজের প্রতি। সে রোজা রাখলো না, কার প্রতি জুলুম করলো? নিজের প্রতি। হজ করলো না, কার প্রতি জুলুম? নিজের প্রতি জুলুম। এবার প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ পাক বিভিন্ন জাতিকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন। একেবারে ধ্বংসের কাহিনী কোরআনে হাকিমে আলোচনার শেষের দিকে আল্লাহ পাক বহু আয়াতের জের টেনেছেন এইভাবে, ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। তারা আমার প্রতি জুলুম করে নাই, বরং ওরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। আর আল্লাহ তো বান্দার প্রতি জুলুম করেনি না। আল্লাহ বলেন, ওয়ামা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আপনার রব বান্দাদের প্রতি জালিম নন।
তো যে যে শাস্তি পাওয়ার যোগ্য সেটা পেয়ে চলতেছে, রব কারোর প্রতি জুলুম করেন না। তাহলে জুলুমের যে প্রথম প্রকার, যে নিজের প্রতি জুলুম করা মানে আল্লাহ পাকের নাফরমানি করা, আল্লাহ পাকের বিধানের বাইরে চলা। সেই বিধানের বাইরে চলা হয়তো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে। যারা যেই পরিমাণ আল্লাহ থেকে দূরে সরে থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক কাট আপ করে চলবে, হাজারো কোটি টাকার সম্পদের মালিক হোক, গোটা পৃথিবীর সম্পদ পায়ের কাছে লুটোপুটি খাক, তারা কখনোই সত্যিকার অর্থে শান্তি যাকে বলা হয় শান্তি পাবে না। শান্তি তো টাকা পয়সা দিয়ে কেনা যায় না, শান্তি কোনো দোকানে বিক্রি হয় না, শান্তি পৃথিবীর কোথাও পাওয়া যায় না। শান্তি হলো একটা অনুভূতির নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী একটা মানুষ যখন তার জীবনকে পরিচালনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কলবের মধ্যে, অন্তরের মধ্যে একটা বিশেষ অনুভূতি দান করেন, যার নাম হলো শান্তি। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এই পৃথিবীতে 600 বছরের মধ্যে তার মতো আলেম তৈরি হয় নাই, এমন মুহাক্কিক এবং মুদাক্কিক আলেম। তিনি বলেন, যারা দুনিয়ায় আল্লাহর বেহেশতে প্রবেশ করে নাই, তারা পরকালের বেহেশতেও প্রবেশ করবে না। দুনিয়ায় আবার বেহেশত কোত্থেকে আসবে? আল্লাহ পাক বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি ঈমান অবস্থায় নারী এবং পুরুষ নেক আমল করবে, ঈমান আনবে, আমি আল্লাহ তাকে উত্তম একটা জীবন দান করব। সে উত্তম জীবনের মধ্যে হতে পারে সে দরিদ্র, সে কষ্টের সাথে জীবন যাপন করছে, কিন্তু দিন শেষে তার অন্তরের মধ্যে এই সান্ত্বনা আছে যে আমি যেভাবে চলছি আমার রব আমার উপর সন্তুষ্ট আছেন। এই যে একটা শান্তির অনুভূতি তার মধ্যে আসে। কিন্তু আল্লাহ পাকের নাফরমানি যারা করে, আল্লাহকে চেনে না, আল্লাহর হুকুমের মধ্যে নাই, হাজারো কোটি টাকার সম্পদ চতুর্পাশে, কিন্তু দিলের মধ্যে প্রশান্তির ওই ব্যাপারটি তাদের মধ্যে থাকে না। বিশাল এক শূন্যতা সেখানে খেলা করে, বিশাল এক শূন্যতা থাকে। আমার প্রিয় ভাইরা, তাহলে জুলুমের যে প্রথম প্রকার সেটা হলো আপনার বান্দার নিজের প্রতি নিজের কি করা? জুলুম করা, আল্লাহ পাকের নাফরমানি করার মধ্যে। দ্বিতীয় প্রকারের জুলুম হলো যে বান্দা কর্তৃক আল্লাহর সাথে জুলুম করা। বলবেন আল্লাহর সাথে আবার জুলুম কি করা হয়? আপনার আমার স্রষ্টাকে, এই আসমান জমিনের স্রষ্টাকে, এই পৃথিবীর সব কিছু আল্লাহ পাকের তৈরি। আপনার আমার অস্তিত্বের প্রতিটি ধূলিকণা যার কাছে মহতাজ, যার কাছে ঠেকা, যেই সত্তা আপনার আমার চেহারার আকৃতি গঠন করেছেন, যে সত্তা আপনাকে আমাকে তিলে তিলে সৃষ্টি করেছেন। আপনার আমার পৃথিবীতে আসার আগেই আপনার আমার জন্য মায়ের বুকে দুধের ব্যবস্থা করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অক্সিজেন দিয়ে, খাদ্য খাবার দিয়ে, জ্ঞান দিয়ে, সমস্ত কিছু দিয়ে প্রতিপালন করছেন। সেই মহান রব আল্লাহকে যদি কেউ অস্বীকার করে, নাস্তিক হয়ে যায়, স্রষ্টা বলতে কিছু মানে না, পৃথিবীতে কিছু মানুষ এমন আছে কিনা বলেন? আল্লাহ পাক নিজেই বলছেন কোরআন হাকিমের সূরা বাকারার মধ্যে প্রথম পারার ৪র্থ পৃষ্ঠার একেবারে শেষের দিকের আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করছো, অথচ তোমরা একবার নিষ্প্রাণ ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব বলতে পৃথিবীতে ছিল না। ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, এরপর আবার তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আমার প্রিয় ভাইয়েরা, যেই রব আপনার আমার স্রষ্টা, যার কাছে আপনি আমি ফিরে যাব, যেই রব আপনার আমার প্রতিটি মুহূর্তের কার্যধারা দেখছেন, ইনসাফ হলো সেই রবের সামনে সর্বদা নিজের মাথাকে নত করে সেই রবের সন্তুষ্টির জন্যই চেষ্টা করা। কিন্তু নির্বোধ যারা পৃথিবীর, দাবি করে বুদ্ধিমান কিন্তু রবকে স্বীকার করে না, নাস্তিক, এরা জুলুম করলো রবের প্রতি, কিন্তু শাস্তি ভোগ করতে হবে কাকে? নিজেকেই। ঠিক তেমনিভাবে আল্লাহ পাকের প্রতি আরেকটি জুলুম হলো বান্দার শিরিক করা। শিরিক মানে আল্লাহ পাকের জাত, ব্যক্তি সত্তা এবং আল্লাহ পাকের যত সিফাত এবং গুণ আছে, সেই সিফাত এবং গুণে, ব্যক্তি সত্তায়
আল্লাহর সমকক্ষ অন্য কোনো সৃষ্টিকে মনে করার নাম হলো শিরক। আল্লাহর সমকক্ষ স্থির করার নাম হলো শিরক। এই শিরকটা এত বড় গুনাহ, পৃথিবীর অত্যন্ত প্রজ্ঞাশীল ব্যক্তিত্ব লোকমান হাকিম, যার নামে কোরআনে হাকিমের সূরা লোকমান নামে 21 পারায় একটা স্বতন্ত্র সূরাই আছে, সেখানে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, তুমি আল্লাহর সাথে কোনো বস্তুকে সমকক্ষ স্থির করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক অত্যন্ত বড় জুলুম, বড় মাপের গুনাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের কয়েকটি পয়েন্টে বলেছেন, আল্লাহ পাক যত অপরাধ আছে, যত গুনাহ আছে, সব আল্লাহ পাক ক্ষমা করতে পারেন, ক্ষমা করে দিবেন, কিন্তু শিরককে আল্লাহ পাক ক্ষমা করবেন না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরক করা হলে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য যে কোনো অপরাধ যাকে ইচ্ছা আল্লাহ পাক ক্ষমা করবেন। আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানবতাকে যে শিরক করলে কিন্তু কি হবে না, মাফ হবে। তো বান্দা কর্তৃক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি জুলুমের দ্বিতীয়টা হলো কি, শিরক করা। 3 নম্বর হলো আল্লাহ পাক এই পৃথিবীতে চলার জন্য যাতে আল্লাহ পাকের নাফরমানিতে আপনি আমি লিপ্ত না হই, আল্লাহ পাক একটা সীমা দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সীমার আলোচনাগুলোর শেষে আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, এই আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর মানুষেরা, এগুলো হলো আমি আল্লাহর সীমারেখা, খবরদার ফালা তা'তাদুহা, এই সীমারেখাকে লঙ্ঘন করে তোমরা এই পাশে চলে এসো না, আমার নির্ধারণ করা সীমারেখার বাহিরে তোমরা যেও না। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর সীমারেখাকে লঙ্ঘন করে তারাই হলো জালিম, তারাই প্রকৃত জালিম। তা আল্লাহ পাকের সীমারেখাকে লঙ্ঘন করা, যেমন দেখুন আল্লাহ পাকের চূড়ান্ত নির্দেশনা হলো মানুষ পৃথিবীর সবচেয়ে জঘন্য এবং নিকৃষ্ট কাল হলো ব্যভিচার করা, জিনা করা, যাতে করে সমাজের মধ্যে জিনা ব্যভিচারের বিস্তৃতি ঘটতে না পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান দিয়েছেন। কিসের বিধান দিয়েছেন? পর্দার হুকুম করেছেন। আল্লাহ পাকের এগুলো সীমা রাখা, পরনারীর প্রতি দৃষ্টিপাত করা থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখা, এটা আল্লাহ পাকের সীমা রাখা। আল্লাহ বলেছেন, খবরদার ফালা তা'তাদুহা, এগুলো আমার সীমা রাখা, এগুলো অতিক্রম করো না। এগুলো যে অতিক্রম করতে যাবে বান্দা, তখন সে আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাবে। তো আল্লাহ পাকের সীমারেখা লঙ্ঘন করা হলো আল্লাহ পাকের প্রতি অনেক বড় জুলুম। আমার প্রিয় ভাইয়েরা, মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদে সমস্ত মুসলমানদের আসা দরকার না? দরকার না? শুধু দরকার না, এটা ফরিজা। 5 ওয়াক্ত নামাজের সময় তো অবশ্যই সে মসজিদে আসবে। এখন যদি কোনো মসজিদে কাউকে আসতে, কোনো বান্দাদেরকে আসতে কেউ নিষেধ করে, বাধা দেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহি ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। ওই ব্যক্তির চেয়ে বড় জালিম দুনিয়ায় আর কে হতে পারে, যে ব্যক্তি আল্লাহর ঘর, আল্লাহর মসজিদে আসতে মানুষকে বাধা দেয়, ওয়া সাআ ফী খারাবিহা, মসজিদকে বিরান করার জন্য চেষ্টা চালায়, এগুলো পৃথিবীর সবচেয়ে বড় জালিম। এই জন্য আপনার উচিত ছিল, আল্লাহ বলেন, উলাইকা মা কানা লাকুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, উচিত তো ছিল এই যে আল্লাহর ভয় ভীত হওয়া ছাড়া মসজিদে প্রবেশ করবে না। সেটা তো দূরের কথা, নিজে এসে মসজিদে নামাজ পড়া দূরের কথা, অন্য নিয়োজিত নামাজ পড়ছেই না, অন্য কাউকেও মসজিদে আসতে দিবে না। তো আল্লাহর ঘরে আল্লাহর বান্দা বান্দিকে আসতে বাধা দেওয়ার নাম কি? জুলুম। আমার প্রিয় ভাইরা, আল্লাহর ঘর মসজিদে আসবে। এখন বিভিন্ন মাযহাবের বিভিন্নতা থাকতে পারে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই জন্য এক মাযহাবের মানুষরা মসজিদ বানিয়েছে বলে আরেক মাযহাবকে আসতে দেবে না, এটা হবে না। আল্লাহর ঘরে সবাই আসবে। কেউ মাযহাব মানে, কেউ মাযহাব মানে না। আহলে হাদিস কেউ আমিন জোরে পড়ে, কেউ পড়ে না, কিন্তু আল্লাহর ঘরে সবাই আসবে। আল্লাহর ঘরে আসা থেকে কাউকে কি করা যাবে না? বাধাগ্রস্ত করা যাবে না। এটা আল্লাহর প্রতি জুলুম। এইভাবে
আল্লাহ পাকের আয়াতকে, আল্লাহ পাকের নির্দেশনাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে নিজের জিন্দেগি বসর করা, আল্লাহর কোরআনের বিধানকে লঙ্ঘন করা, এটা আল্লাহর প্রতি জুলুম। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার মহা উপদেশ গ্রন্থ কোরআন, আমার এই স্মরণের মহাগ্রন্থ কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাকে দুনিয়ায় সংকীর্ণ জীবন দান করব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাকে আমি অন্ধ বানিয়ে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, সে বলবে, আল্লাহ আমি তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, চক্ষু ছিল আমার, আমাকে আজকে কিয়ামতের দিন তুমি অন্ধ বানিয়ে কেন উঠালে? আল্লাহ পাক বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার নিদর্শন তোমার কাছে এভাবে এসেছিল, তুমি ভুলে গিয়েছিলে, তার গুরুত্ব দাও নাই, আজকে তোমাকেও ভুলে যাওয়া হবে, এই জন্যই তোমাকে আজকে অন্ধ বানিয়ে ওঠানো হয়েছে। এভাবে আমার প্রিয় ভাইরা, আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করা, আল্লাহর কোরআনের যে ব্যাখ্যা দরকার, রসুলের হাদিসের যে যথাযথ ব্যাখ্যা, সেটা না করে আল্লাহ এটা বলেছেন, রসুল এটা বলেছেন, এইভাবে কি করা? মিথ্যা আরোপ করা, আল্লাহ সম্পর্কে মিথ্যা বলা, এটা অত্যন্ত বড় মাপের জুলুম। আল্লাহ তাআলা বলেন নাই, সেই কথাকে আল্লাহ তাআলা বলেছেন বলে চালিয়ে দেওয়া, এই কঠিন ডাহা মিথ্যা কথাটা কত বড় জুলুম। আল্লাহ বলছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিয়ুদিল্লা আন সাবিল লিয়ুদিল্লান নাস বিগাইরি ইলম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে, মানুষকে অজ্ঞতাপ্রসূতভাবে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। এরপরে আয়াতের শেষে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে আল্লাহ পাক কখনো আপনার কি দেন না, আল্লাহ পাক হেদায়েত দান করেন না, সঠিক পথে পৌঁছান না। আমার প্রিয় ভাইরা, এগুলো সব হলো আল্লাহ পাকের প্রতি জুলুম। যেই স্রষ্টা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার বান্দা বান্দি হয়ে সেই স্রষ্টার প্রতি জুলুম করা, এর চেয়ে নিকৃষ্ট জুলুম পৃথিবীতে আর কি হতে পারে? আপনার আমার মাতা পিতা যেমন জিন্দেগির মাতা পিতার স্বপ্ন থাকে সন্তানদেরকে ভালো খাওয়ানো, পৃথিবীর বাবা মা মাছের ভালো পিসটি নিজে না খেয়ে কাকে খাওয়ায়? বাচ্চাকে খাওয়ায়। গোশতের ভালো পিসটি না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। নিজের চেয়ে ভালো বিছানার ব্যবস্থা করে। ঈদের পোশাক নিজেরা না কিনলেও বাচ্চাদেরকে কি ঠিকমতো পোশাক কিনে দেয়। সন্তানদের জন্য তিলে তিলে মায়া মহব্বত দিয়ে প্রতিপালন করেন মাতা পিতা। আচ্ছা, কোনো সন্তান যদি মাতা পিতার প্রতি জুলুম করে, সেটা কীরকম প্রকারের জুলুম হতে পারে? এইটা যদি এই প্রকারের জুলুম হয়, তাহলে রব যিনি, তার সাথে যদি কেউ জুলুম করে, সেই জুলুমটা কত বড় জুলুম হবে। আমার প্রিয় ভাইরা, এই জালিমদের না দুনিয়া আছে না আখিরাত আছে, না দুনিয়ার কোনো শান্তি হবে না আখিরাতের শান্তি হবে। আসুন, এরপরে জুলুমের তৃতীয় প্রকার হলো এই পৃথিবীর কোনো মানুষের অন্য মানুষের প্রতি জুলুম করা। অন্য মানুষের প্রতি জুলুম করার চিত্র কি? একটা চিত্র মনে করুন, এতিম ভাতিজা ভাতিজি আছে, ভাই মারা গেছে, তার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, এরা এতিম, আবার আপনার আমার ভাতিজা ভাতিজি। বোন মারা গেছে, ভাগনা ভাগ্নি আছে, এই এতিম বাচ্চা, এদের সম্পদ এখনও বন্টন করা হয়নি। কোনো চাচা অথবা কোনো মামা কেউ যদি এই এতিম বাচ্চাদের সম্পদকে অন্যায়ভাবে খেয়ে ফেলে, বা পৃথিবীর অন্য কোনো মানুষ এতিমের সম্পদকে, পিতৃহীন ছেলে মেয়ে নাবালেগ শিশুর সম্পদ খেয়ে ফেলে, এটা অত্যন্ত বড় একজন মানুষ আর একজন মানুষের প্রতি জুলুম করলো, এই এতিম বাচ্চাদের প্রতি জুলুম করলো। এটা কত বড় অপরাধ! আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলছেন, 18 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। নিশ্চয়ই যারা এতিমের সম্পদকে জুলুম করে ভোগ করে, ওরা সম্পদ খায় না, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে আগুন খায়। এতিমের সম্পদ খাওয়াকে আল্লাহ পাক কে বলছেন? সরাসরি আগুন খাওয়ার কথা বলছেন। আগুন যেমন পেটে হজম হয় না, এতিমের সম্পদ খেয়েও হজম করতে পারবে না।
ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই জ্বলন্ত অগ্নিতে তারা প্রবেশ করবে, জাহান্নামের আগুনে প্রবেশ করবে। এটা একটা জুলুম, যে এতিমের সম্পদকে অন্যায়ভাবে ভোগ করা। বাবা মা হয়ে তাদেরও কিছু জুলুম আছে। আদামুত তাসবিয়াতি আদামুল আদলি বাইনাল আওলাদ, সন্তান সন্ততির মাঝে ইনসাফ না করা। এক সন্তানকে অনেক সম্পদ দিয়ে দেওয়া হলো, আরেক সন্তান ছেলে মেয়ে নিয়ে খেতে পারে না, তার প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, এটা বাবার, এটা জুলুম সন্তানদের প্রতি। সন্তানদের মাঝে সমতা বিধান করতে হবে। অনেকে জীবদ্দশায় ছেলে মেয়ের সম্পদকে ভাগ করে দেয়। ভাই তুমি কেন ভাগ করছো? আল্লাহ পাক তো কোরআনে হাকিমে নিজেই কোনো ব্যক্তি মারা গেলে তার রেখে যাওয়া সম্পদ কতটুকুন কিভাবে কে পাবে, কত অংশ পাবে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। তুমি আবার করে বিপদে কেন পড়তে যাচ্ছ? সন্তান সন্ততির প্রতি সমতা রক্ষা না করা, এটা হলো সন্তানদের প্রতি জুলুম। এইভাবে অন্যায়ভাবে কারো জমি জেরা দখল করা, ভোগ করা। গ্রামগঞ্জের অনেক মানুষ আছে, দুই জমির মাঝখানের চিহ্নকে আইল বলা হয়, কোনো কোনো এলাকায় স্মৃতি চিহ্ন বা আইল বলা হয়। তো এই আইল কেটে কেটে নিজের জমির অংশটুকুকে বড় করে। এটা করতে গিয়ে অপরের জমির মধ্যে অনেকখানি ঢুকে যায়। সে বুঝতেছে ঢুকতেছি, কিন্তু ইচ্ছাকৃতভাবে নিজের জমির সীমানাকে বৃদ্ধি করার জন্য এই অন্যায় কাজগুলো করে। আবার যদি প্রভাবশালী হয় তখন বলবে আমার সাথে বেশি কথা কইস না, তাহলে যেটুক আছে ওইটাও খাইতে পারবি না। হাই হাই, কি কইল? এই ঢাকা শহরে নাকি একটা জমি 4-5 বার বিক্রি হয়। বিক্রি করা জমি আবার বিক্রি হয়। ভোগ করতে পারে কে? যার লাঠিয়াল বাহিনী আছে সে। বাকি 3-4 জন ছটফট করতে করতে মারা যায়। কারণ ঢাকা শহরের 1 টাকা জমি কিনতে গিয়ে গ্রামের বহু বিঘা জমি তাকে বিক্রি করতে হয়েছে। তার অনেক দোকানপাট বিক্রি করতে হয়েছে। সব জীবনের সমস্ত পুঁজিটুকু দিয়ে দিছে যে একটু যদি ঠাই হয় একটু ভাড়া দিলাম, একটু নিজে চললাম বাচ্চা কাচ্চা নিয়ে। তো একদল মানুষ কি করে? আর একজনের জমিকে অন্যায়ভাবে দখল করে। আমার প্রিয় ভাইরা, 1 বিঘা জমি যে ব্যক্তি দখল করবে, হাদিসে আসতেছে, রাসূল বলেন কিয়ামতের ময়দানে যতটুকু দখল করলো 7 তবক জমিনের নিচ পর্যন্ত জমিটা তার গলায় ঝুলাই দেবেন আল্লাহ পাক। কত ভোগ করতে পারবা তুমি, কত সহ্য করতে পারবা, তোমার গলায় কত জমির ভার তুমি ওজনকে সহ্য করতে পারবা কিয়ামতের ময়দানে, যে আজকের আরেকজনের জমিকে তুমি কি করছো? অন্যায়ভাবে ভোগ করছো। বহু ডেভেলপার কোম্পানির ব্যাপারেও এই কথা শোনা যায়। গরিব দুঃখী অসহায় মানুষের জমির বাজার দর যথাযথ না দিয়ে প্রতাপশালী জমি নিয়ে নেয় নিজের মধ্যে। নেওয়ার পরে নামে মাত্র একটা মূল্য দিয়ে অনেকগুলো জমি দখল করছে, মাঝখানে একটা মসজিদ আর মাদ্রাসা দিয়ে দেয়, মনে করে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ঘুষ খাইতে খাইতে, ঘুষ দিয়ে দিতে নাউজুবিল্লাহ, আল্লাহর শানও এটা মনে করছে মসজিদ মাদ্রাসা দিলাম তো আমার পার পায়ে গেলাম। ব্যাপারটা কি এমন? তুমি আরেকজনের জমি দখল করে তুমি ব্যবসা করতেছো, রাতের আধারে এসে তোমার বিরুদ্ধে ফরিয়াদ করছে, তোমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, তুমি কি এটা মনে করেছো? আমার প্রিয় ভাইরা, এইভাবে মানব হত্যা করা, মানুষকে মেরে ফেলা, যখন কখনো দেশের মধ্যে সমস্যা সৃষ্টি হয় তখন দেখা যায় কে কাকে মারছে হুঁশ থাকে না। এই সময় যার উপরে যার জিদ আছে নিজের পার্টি দিয়ে মেরে ফেলে, আর একজনের দোষ দিয়ে দাও। তাহলে আল্লাহর পক্ষ থেকে এতগুলো ফেরেশতা নিয়োজিত করার অর্থটা কি? কিরামান কাতিবিন আছে না? আল্লাহ পাক তো আপনার আমার প্রতিটি মুহূর্তের কর্মধারাকে আল্লাহ পাক মনিটরিং করছেন, আবার ফেরেশতা লাগাই রাখছেন লেখার জন্য। তো এতগুলো কি সব বৃথা চলে যাবে? কে কাকে মারলো, কে কাকে ধরলো, এগুলো আল্লাহ পাক দিচ্ছেন না? মানব হত্যা করা। এইভাবে আপনার অনেকেই আছে সরকারি বেসরকারি ভালো ভালো পোস্টে চাকরি করে, সেই কাজটাকে পূর্ণভাবে আমানতদারির সাথে আঞ্জাম দেওয়ার বিনিময় হিসেবে তাকে মাসে একটা কি দেওয়া হয়? বেতন দেওয়া হয়। তো সেই কাজটিকে নিপুণভাবে দক্ষতার সাথে
পরিপূর্ণ হক আদায় করার চেষ্টাও করে নাই, কোনো কিছু করে নাই, কিন্তু মাস শেষে বেতনটা কি ঠিক মতো নিচ্ছে। এটা হলো যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে তাদের প্রতি এটা জুলুম করা। ঠিক এর উল্টা একজন শ্রমিক, একজন অফিসার, একজন কর্মকর্তা কর্মচারী, তাকে যে দায়িত্ব দিয়ে চাকরিটা দেওয়া হলো, মাস শেষে তাকে বেতন দিয়ে দেওয়া হবে। এবং রসুল বলেছেন ঘাম শুকানোর আগে শ্রমিকের কি দিয়ে দাও, পারিশ্রমিক দিয়ে দাও। কিন্তু এরা কি করছে না, ধানাই পানাই করে তার যতটুকু প্রাপ্তি সে টাকাও দিচ্ছে না, দিলে বিলম্ব করে দিচ্ছে। শুনলাম অনেক গার্মেন্টসে, অনেক অফিসে 18-20 তারিখের পরে বেতন হয়। মনে করুন এখন কি মাস চলছে, জুলাই মাস, জুলাই মাসের আজকে 26 তারিখ। হ্যাঁ, তো ইচ্ছা করেই টাকা পয়সা আছে, দেরি করে বেতন দেয়। কিন্তু এই যে লোকটি বেতন পাচ্ছে কর্মচারী, তার তো ঘর ভাড়া থাকতে হচ্ছে ঢাকা শহরে। তো বাড়ির মালিক যিনি ঘর ভাড়া দিয়েছেন, তিনি 10 তারিখের পরে কখনই ঘর ভাড়া নিতে রাজি না। বারবার টাকা দেয়, আপনি ঘর ভাড়া দেন, তখন বলে আমাকে আর কয়টা দিন সময় দেন, আমি এখনও বেতন পাইনি। তাহলে তার বেতনের সাথে তার জীবনযাপনের সম্পর্ক, সেই বেতনটা বিলম্ব করে দেওয়ার দ্বারা সে যে নাজেহাল হচ্ছে, কষ্ট পাচ্ছে, দোকান থেকে বাকি খেয়েছে, দোকানদারদের পয়সা দিতে পারছে না, ঘর ভাড়া দিতে পারছে না, বিদ্যুৎ বিল দেরি করে দিলে আবার কি হবে, বিলম্ব মাসুল দিতে হবে, গ্যাস বিল দিতে হবে। সব জায়গায় ছেলে মেয়ে পড়াশোনা করে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে, সেখানে পয়সা দিতে হবে, বেতন দিতে হবে। আপনি এক জায়গায় বিলম্ব করলেন আর এই ব্যক্তি সব জায়গায় কষ্ট পেল, এটা কি তার প্রতি জুলুম নয়? আসুন আমার প্রিয় ভাইরা, পণ্য কম দেওয়া, যেই পণ্য চাই কোনো পাত্র দিয়ে মাপা হোক অথবা দাড়িপাল্লায় মাপা হোক, সেই পণ্য মনে করুন 1 কেজি কেউ কিনলো কোনো একটি পণ্য, যথাযথ মূল্য দিয়ে যখন সে খরিদ্দার কিনলো, তাকে 1000 গ্রাম 1 কেজির পূর্ণাঙ্গভাবে তাকে সেই পণ্যটি দিতে হবে। কোনো ছলছাতুরের মাধ্যমে, প্রবঞ্চনার মাধ্যমে যদি এতটুকুন ইচ্ছা করে কম দেয়, সেটা একটা তার প্রতি জুলুম হল। চাই সেটা পাত্র দিয়ে মাপা হোক, কোনো যান্ত্রিক বস্তু দিয়ে মাপা হোক অথবা দাড়িপাল্লা দিয়ে মাপা হোক, যতটুকু পাওয়ার সে অতটুকু তাকে দেওয়া হবে না। এটা ঠকা, এটা অনেক বড় জুলুম, মানুষকে ঠকানো। একটা জাতিকে তো আল্লাহ পাক দুনিয়া থেকে পুড়িয়ে ভস্ম করে দিয়েছেন, শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আহলে মাদায়েন, যারা এই অন্যায় কাজটি করত। আমার প্রিয় ভাইরা, এর চেয়ে বড় জুলুম হলো যে ঠিক আছে 1000 গ্রামে 1 কেজি পুরা দিলাম, কিন্তু পুরা পণ্যটার মধ্যে ভেজাল ঢুকাই দিলাম, অথবা ভোজ্য বস্তু, খাওয়ার বস্তু, সেটার মধ্যে কোনো আপনার অভোজ্য, যেটা খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিপজ্জনক জিনিস, কিডনি ধ্বংস করে দেয়, লিভারকে পচিয়ে দেয়, হার্টকে ধ্বংস করে, এমন পণ্য, এমন বস্তু ওর মধ্যে মিলিয়ে দিয়ে পুরাই দেওয়া হলো, কিন্তু জিনিসটা কী করলো, দূষিত করে দিল, বিপদযুক্ত করে দিল। একবারে টপ টু বটম, ওপার থেকে নিচ পর্যন্ত ব্যবসায়ীরা অনেকেই শরিক, বললে বলে এই কাজ আমরা করি না। তাহলে কোত্থেকে করছে, কে এসে করছে এই কাজটা? এই যে আপনি যারা মাপে কম দিত, আল্লাহ পাক আগুনের বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। আর যারা 100-200 গ্রাম মাপে কম দেয়, 100-200 গ্রাম কম দেয়, কিন্তু যারা পুরাটাই নষ্ট করে দেয়, তারা তাদের চেয়ে বড় অপরাধী না ছোট অপরাধী? আপনারাই বলেন। তো ওরা যদি আল্লাহ পাকের অগ্নিবৃষ্টির যোগ্য হয়, তাহলে যারা পুরা পণ্যটাকে ধ্বংস করে দেয়, তারা কত বড় শাস্তি আল্লাহর পক্ষ থেকে পাওয়ার যোগ্য এখন বলেন। সেই জুলুমটাও কিন্তু অকাতরে আমাদের সমাজের মধ্যে করা হচ্ছে। এইভাবে মানুষের চরিত্রের উপরে কলঙ্ক লেপন করা, এটা বড় মাপের জুলুম। যে অপরাধ করে নাই, আপনি নিশ্চিত নন যে লোকটি এই অপরাধ করেছে, লোকটির ছেলে এই অপরাধ করেছে, লোকটির মেয়ে অপরাধ করেছে, আপনি নিশ্চিত নন। শুধু কেউ বলছে, আপনি গাওয়া শুরু করছেন। এই যে কারো আপনার চরিত্রে কলঙ্ক লেপন করা,
অপরাধ করে নাই তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা, এর শাস্তিকেই আল্লাহ বলেন যে ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি, যারা সতী সাধবে নারীর প্রতি বেবিচারের অপবাদ প্রদান করলো, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, এরপরে 4 জন সাক্ষী সে উপস্থিত করতে পারেনি, তো ফাজরিদুহুম সামানিনা জালদা ফাউলাইকা হুমুল ফাজরিদুহুম, তাদেরকে 80 দোররা করে আঘাত করো। এদের শাস্তি হলো ইসলামের আস্তে 80টি বেত্রাঘাত করা। যে তুমি একটা মানুষ, সতী সাধবী নিরপরাধ মানুষ, তুমি না জেনে না শুনে তার বিরুদ্ধে তুমি মিথ্যা অপবাদ দিয়েছ, আর এই মিথ্যা অপবাদের কারণে মেয়েটির বিয়ে হয় না, মিথ্যা অপবাদের কারণে মেয়ের কারণে বাবা সমাজে মুখ দেখাতে পারে না, এইভাবে অনেক রকমের সমাজ বিধ্বংসী কাজ হয়। ভাইরা আমার, আল্লাহর বিধান সমাজে চালু নাই বলে এই অপরাধীরা পার পেয়ে যায়, কিন্তু ইসলামী রাষ্ট্র হলে এই অপরাধীরা পার পেত না। 1 2জনকে ধইরা ক্যামেরার সামনে পেটানি দিলে সব এমনি ঠান্ডা হয়ে যেত। আমার প্রিয় ভাইরা, এইভাবে প্রতিবেশীর প্রতি জুলুম করা, প্রতিবেশীর প্রতি জুলুম করা, এটা অন্য মানুষের প্রতি জুলুম করার চেয়ে বড় অপরাধ। কারণ প্রতিবেশীর কাছ থেকে কি পাবে? সদ্ব্যবহার আশা করে, ভালো ব্যবহার আশা করে। এমনকি রাসূল বলেছেন যে তুমি যখন গোশত পাকাও একটু ঝোলটা বেশি দিয়ে দাও, ওয়া তাআহাদ জিরানাকা, তোমার প্রতিবেশীকেও একটু গোশতের অংশ দাও। গ্রামের বাড়িতে এটা লক্ষ্য করা যায় যে কোনো বাড়িতে একটু ইলিশ মাছ পাকাইলে, গরুর গোশত পাকাইলে, ভালো কিছু পাকাইলে, যে 1 পেলা তরকারি পাশের বাড়িতে পাঠায় দেয়। ঢাকা টাউনে তো এটা কল্পনা করা যায় না। যেখানে প্রতিবেশী ভালো ব্যবহার পাওয়ার যোগ্য, সেইখানে যদি প্রতিবেশীর থেকে কষ্ট পায়, এর চেয়ে বড় কষ্ট দুনিয়া আর কিছুই নাই। ময়লা এনে প্রতিবেশীর বাড়ির সামনে ফেলে দেওয়া, বিল্ডিংয়ের পাশে 3 সেট ঘরে প্রতিবেশী থাকে, ঠাসঠুস করে তার বিল্ডিংয়ের উপরে, তার 3 সেট ঘরের উপরে কী করা? ময়লাগুলো ফেলে দেওয়া। আতঙ্কিত হয়ে ছোট্ট শিশু বাচ্চাও ঘুম থেকে উঠে যায়। আমার প্রিয় ভাইরা, রাসূল বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর প্রতি জুলুম না করে। জুলমুজ জাওজা, স্ত্রীর প্রতি জুলুম করা, আল্লাহ, এটাকে অনেকে জুলুম মনে করে না। স্ত্রী মানে কি বাদী নাকি? স্ত্রী মানে কাজের লোক? স্ত্রী মানে হলো জীবনের সাথী, এবং ইনশাআল্লাহ ইমানদার হলে জান্নাতে অনন্তকালেও স্ত্রী হুরদের চেয়েও বেশি সুন্দরী হবে, একসাথে অনন্তকাল জান্নাতে থাকবে। সেরকম আল্লাহ জোড়া তৈরি করছেন। আপনি পুরুষ মানুষ হিসাবে তো আপনার বন্ধু বান্ধব বিশাল একটা সার্কেল, বিশাল একটা জগৎ আছে, কিন্তু একটা স্ত্রীর জন্য তার স্বামী সব কিছু। তার জন্য পাকশাক করে রাখে, তার কাপড় চোপড় ধুয়ে রাখে, তার বাচ্চাদেরকে প্রতিপালন করে, সব কিছুই স্ত্রী। সেখানে স্ত্রীর সাথে অত্যন্ত সঙ্গত সুন্দর আচরণ করা, এটাই আল্লাহ পাক চান। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলছেন সূরা নিসার মধ্যে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, খবরদার তোমরা স্ত্রীদের সাথে অত্যন্ত সুন্দর আচরণ করবে। ফাইন কারিহতুমুহুন্না শাইআন, আজকে হয়তো তোমার স্ত্রীর মধ্যে কিছু বিষয় দেখছো যে তোমার কাছে অপছন্দ মনে হয়, তো আসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, হয়তো তোমরা অপছন্দ করছো একটা জিনিসকে, অথচ আল্লাহ পাক তার মধ্যে বহুবিধ কল্যাণ তোমার জন্য রেখেছেন। তুমি চিন্তা করো, তোমার বিয়ের আগে এই স্ত্রীকে ঘরে আনার আগে তোমার কতটুকু কামাই ছিল মাসে মাসে? আজকে স্ত্রীর ঘরে এসেছে, বাল বাচ্চা হয়েছে, তোমার বিশাল সম্পদ, তুমি হয়েছে মালিক হয়েছো, বিশাল চাকরি পেয়েছো, অথবা বিশাল কোনো ব্যবসা বাণিজ্য শুরু করেছো। স্ত্রীর দোয়ায় এবং তাকে ঘরে আনার কারণে তোমার কল্যাণ সৃষ্টি হয়েছে। আজকে সেই লোকটাকে তুমি দুর্ব্যবহার করছো। আমার প্রিয় ভাইরা, এটা অত্যন্ত বড় মাপের জুলুম। বরং ওলামা ইকরাম বলছেন, যেই ব্যক্তি স্ত্রীর সাথে যত ভালো ব্যবহার করে, কর্মজীবনে গিয়ে, অফিস আদালতে গিয়ে, ক্ষেত খামারে গিয়ে, সব জায়গায় আল্লাহ পাকের অদৃশ্য এক সাহায্য সে পায়। আর যে স্ত্রীর সাথে বাসায় দুর্ব্যবহার করে অফিসে যাবে, গিয়ে দেখবে হের বস, হ্যাঁ যতটুকু আঘাত করেছে স্ত্রীর প্রতি, তার চেয়ে 10 গুণ আঘাতের লাঠি নিয়ে বয়ে রয়েছে হ্যার বিরুদ্ধে। আল্লাহ পাক তাকে বিপদের মধ্যে ফেলে দেন যে ব্যক্তি কষ্ট দেয়। এখানে আমার প্রিয় ভাইরা, এইভাবে একসাথে ব্যবসা বাণিজ্য চলছে, সেটা সমিতি হোক অথবা কয়েকজন মিলে টাকা পয়সা দিয়ে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলেছে, সেখানে প্রত্যেক সদস্যের পূর্ণ বিনিময়, পূর্ণ টাকা অঙ্ক পাই করে তারা বুঝিয়ে দেওয়া, এটাই হলো ইনসাফ। আর জুলুম হলো কোনো শরীককে ছলে বলে কৌশলে
কোনো অর্থ সম্পদ থেকে, জমি থেকে কি করা? বঞ্চিত করা। একজন শরীককে বিশ্বাস করে, ভালোবাসে বলেই সেখানে টাকা পয়সা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছে, এখন সেখানে তাকে ঠকানো, এটা বড় মাপের জুলুম ভাইরা আমার। এইভাবে আপনাকে ভালোবেসে আপনি বিপদে পড়ে একজন ব্যক্তির কাছে কিছু টাকা ধার নিয়েছিলেন, বলেছিলেন আমি আগামীকালকে দিয়ে দেব, পরশুদিন দিয়ে দেব, 1 মাসের মধ্যে দিয়ে দেব, একটা সময়ের মধ্যে। আপনার উচিত হবে ওই সময়টি আসার আগেই যে কোনোভাবে যার কাছ থেকে ঋণটি আমি নিয়েছি তার ঋণকে পরিশোধ করে ফেলা। কিন্তু তাকে ঘোরানো, সময় হয়ে গেছে এখন আর মোবাইল বন্ধ করে রাখে, সিম পাল্টায় ফেলে, এইভাবে দোকানে বাকি খায়। বাকি খাওয়ার পরে, বেতন পাওয়ার পরে সে দোকানদারকে পয়সাটা দিয়ে দিবেন আপনি, কিন্তু আপনি দোকানদারকে পয়সাটা দিলেন না। এই যে ঋণকে দিতে ধানাই পানাই করা, রসুল বলেন মাতলুল গনি জুলুমুন, ধনী ব্যক্তির এই ধানাই পানাই এটা প্রকাশ্য জুলুম। এটা আমার প্রিয় ভাইরা, জুলুম সম্পর্কে কোরআন এবং হাদিসে এত বিশদ বিবরণ, এই আলোচনা যদি করতে চাই জুমার এক খুতবায় কোলাবে না, অনেকগুলো খুতবা লাগবে। এই যে মানুষের প্রতি জুলুমের বিভিন্ন চিত্র দেখালাম, এইগুলো করলে আপনার আমার ক্ষতিটা কি? আল্লাহ দুনিয়া এবং আখিরাতের ক্ষতি অল্প কথায় রসুল বুঝিয়ে দিয়েছেন। রসুল বলেন ইত্তাকুজ জুলমা, হে আমার উম্মত খবরদার জুলুম থেকে আত্মরক্ষা করে চলো, কারো প্রতি জুলুম করবে না। কারণ ফাইন্না জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ জুলুমগুলো কিয়ামতের দিন সমূহ অন্ধকারের কারণ হবে তোমার জন্য। আমার প্রিয় ভাইরা, এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বিশ্ববিখ্যাত মনীষী বলছেন যে একটা মুসলিম রাষ্ট্র, কিন্তু সে রাষ্ট্র জুলুম করে জনসাধারণের উপরে, আরেকটি কাফের রাষ্ট্র কিন্তু জনগণের উপরে জুলুম করে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন ওই কাফের রাষ্ট্র ইনসাফ করে, ওইটা টিকে থাকবে, আর মুসলিম রাষ্ট্র কিন্তু জুলুম করে, ওইটা ধ্বংস হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার নিজের জন্য নিজের উপরে জুলুম করাকে আমি হারাম ঘোষণা করেছি। তো ওয়াজআলতুহু মুহাররামান বাইনাকুম, তোমাদের মাঝেও আমি একে অপরের প্রতি জুলুম করবে এইটাকে আমি হারাম করে দিয়েছি। ফালা তুযালিমু, অতএব খবরদার একে অপরের প্রতি তোমরা জুলুম করো না। এক হাদিসে রসুল বলছেন, মুসনাদে আহমদ এবং বাইহাকী শরীফের হাদিস, রসুল বলছেন আসাদ্দুন নাসি আযাবান লিন-নাসি ফিদ দুনিয়া, এই পৃথিবীতে যে ব্যক্তি মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দিবে, আসাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে সবচেয়ে বেশি আযাব দিবেন। দুনিয়ায় যে ব্যক্তি মানুষকে সবচেয়ে বেশি আযাব দিবে, পরকালে আল্লাহ পাক কী করবেন? তাকে সবচেয়ে বেশি আযাব দিবেন। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন মান দারাবা মামলুকাহু জুলমান, যে ব্যক্তি জুলুম করে তার বাড়ির কাজের মানুষকে মারধর করলো, উকিদা মিনহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তার কাছ থেকে বদলা নেওয়া হবে। দোকানের কর্মচারী, বাড়ির কাজের ছেলে মেয়ে, বাড়িতে কোনো কিছু চুরি হলেই দোকানদাররা সন্দেহ করে কাকে? ছেলে মেয়ে। অথচ নিজের ছেলে মেয়েও নিতে পারে, অথবা ভুলে অন্য জায়গায় রাখতে পারে, সে কোনো কথা নাই, কিন্তু অন্যায়ভাবে এদের উপরে জুলুমও করা হয়। শিকার জানা হলে তোরে মেরেই ফেলবে। আর একজনের গায়ে আঘাত দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? আমার প্রিয় ভাইরা, এমনকি শুধু মানুষ না, প্রাণীকুল প্রতি জুলুম করলে সে বদলাও আল্লাহ পাক নেবেন কিয়ামতের দিন। হাদিসে পাকের সাথে হয়েছে বুখারী মুসলিম শরীফের অত্যন্ত শক্তিশালী হাদিস, যে দাখালাত ইমরাতুন নার ফি হিররাতিন, একজন মহিলা জাহান্নামে প্রবেশ করবে একটা বিড়ালের কারণে। সে বিড়ালটাকে সে বেঁধে রেখেছিল, ফালাম তুতিইমাহা, তাকে খাবার দেয় নাই, ওয়ালাম তাদআহা তাকুল মিন খাশাশিল আরদ, জমিন থেকে সে খেয়ে বেড়াবে এই সুযোগও দেয় নাই, বেঁধে রেখেছে। তো হাত্তা মাতাত, বিড়ালটি না খেয়ে মারা গিয়েছিল। এই জন্য এক মহিলা পুণ্যবতী সে, কিন্তু এই আল্লাহ পাকের একটা সৃষ্টিকে কষ্ট দিয়েছে এবং সেই সৃষ্টি মারা পড়েছে, এই জন্য আল্লাহ পাক তাকে জাহান্নামে প্রবেশ করাবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য জালিম যারা আছে
আল্লাহ পাক এদেরকে হেদায়েত দেন না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া। তো আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুয জালিমিন, আল্লাহ পাক জালিমদেরকে ভালোবাসেন না। আমার প্রিয় ভাইরা, অনেক সময় দেখা যায় জালিমকে জুলুম করার বিরাট সুযোগ দেওয়া হয় কোনোভাবে। ফেরাউনকে তো 400 বছর হায়াত দেওয়া হয়েছে, 400 বছরের মধ্যে ফেরাউনের সর্দিও হয় নাই। মানুষের তো সবচেয়ে হালকা রোগ মনে করা হয় কোনটাকে? সর্দিকে। আমার প্রিয় ভাইরা, তো আল্লাহ পাক নিজে বলছেন, রসুল বলছেন যে ইন্নাল্লাহা লা ইউমলিজ জালিম, আল্লাহ পাক জালিমকে ঢিল দেন, অবকাশ দেন, সুযোগ দেন। কিন্তু হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, যখন তাকে পাকড়াও করেন তখন আর আল্লাহর পাকড়াও থেকে ছুটতে পারে না। এরপরে রসুল এই আয়াত তেলাওয়াত করেন ওয়া কাযালিকা আখাযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখাযাহু আলীমুন শাদীদ। এভাবেই তোমার রবের পাকড়াও হয়, যখন কোনো জনপদবাসী জুলুম করে তখন এভাবেই আল্লাহ পাক পাকড়াও করেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই তার পাকড়াও অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত বেদনাদায়ক আল্লাহ পাকের পাকড়াও। আমার প্রিয় ভাইরা, যখন আপনি কারো প্রতি জুলুম করলেন আপনি হয়ে গেলেন জালিম, আর যে ব্যক্তি আপনার জুলুমের শিকার হলো সেই ব্যক্তিকে বলা হয় মাজলুম। জালিম কাকে বলে? যে জুলুম করে, আর যার প্রতি জুলুম করা হয় তাকে বলা হয় কি? মাজলুম। রসুল বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, হে আমার উম্মত তোমরা মাজলুমের বদদুয়া থেকে বাঁচার চেষ্টা করো। কারণ মাজলুমের বদদুয়া থেকে কেন বাঁচবে? আল্লাহ নবী বলেন ওয়াইন কানা কাফিরান, তুমি যার প্রতি জুলুম করেছো সে যদি কাফেরও হয় লাইসা ইন্নাহু লাইসা দুনাহা হিজাব, সে যখন বদদুয়া করে তোমার বিরুদ্ধে জুলুমের শিকার হয়ে, তার ওই বদদুয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে সেই বদদুয়া চলে যায়, আল্লাহর কাছে সেই নালিশটি চলে যায়। এখন মনে করুন আপনি কারোর প্রতি জুলুম করে আরামে ঘুমিয়ে আসেন, কিন্তু আল্লাহ পাকের মহান দরবারে আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের টেবিলে একটা নালিশ হয়েছে, আপনাকে সুযোগ দিচ্ছেন, শুধু পাকড়াও করার পালা, কখন ধরবেন এটারও নির্ধারণ সময় আছে। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার এই কঠিন অবস্থার পাশাপাশি আখিরাতের ক্ষতিগুলো জালিমের জন্য এই যে কিয়ামতের ময়দানে মোটামুটি ব্যবস্থা করে সে এখন যখন নাকি পুলসিরাত পাড়ে দিয়ে অপর প্রান্তে যাবে, ওই পুলসিরাতের পাড়ে এসে এই পুলসিরাতের উপরেই পাওনাদার বসে আপনি আমার এটা নিয়েছিলেন না, দুনিয়ায় তো দেন নাই, এরকম করে করে ধরবে। তখন দেখা যাবে যে এর নেকিটা তাকে দিয়ে দেওয়া লাগবে, আর যে ব্যক্তি পুলসিরাতের উপরে পাড়ে দিয়ে ভাবছিল পুলসিরাত পাড়ে দিয়ে ওপারে বেহেশতে বেহেশতে পৌঁছে যাব, সে সত্যবক জমিনের নিচে জাহান্নামে, সেই পুলসিরাত থেকে নিচে পড়ে চলে যাবে জাহান্নামে। আর যে ব্যক্তির উপরে জুলুম করেছিল সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আখিরাতের আরেকটি ভয়াবহতা হলো এই যে ফেরেশতারা প্রত্যেক ব্যক্তির হিসাব নিকাশের সময় বলা হবে এই লোকটির হিসাব নিকাশ নেওয়া হবে, তো কারো যদি কোনো হক তার উপরে থাকে আসো আজকে সেই হক নেওয়ার জন্য। তখন মহিলারা বড় খুশি হয়ে যাবে যে মহিলাদের উপরে দুনিয়ায় জুলুম করা হয়েছে, তার বাপ দুনিয়ার সম্পদের ব্যাপারে জুলুম করছে, সে বাপের বিরুদ্ধে তখন বলবে আমার বাবা এই করেছে। ভাই দুনিয়ায় জমি নিয়ে ধানাই পানাই করেছে, জমি দেয় নাই, ভাইয়ের বিরুদ্ধে সে নালিশ করবে। স্বামী জুলুম করতো, স্বামীর বিরুদ্ধে নালিশ করবে। তো আপনার আল্লাহ বলেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সেদিন কোনো রকমের বংশধারা কোনো কাজ করবে না, বংশধারার কোনো বিষয় থাকবে না। কন্যা সন্তান হয়ে বাবার বিরুদ্ধে ভাইয়ের বিরুদ্ধে নালিশ করবে, স্বামীর বিরুদ্ধে নালিশ করবে সেদিন। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আমার উম্মত, তোমাদের আজকে দুনিয়ায় কারো যদি চরিত্রে কলঙ্ক লেপন করে থাকো, কারো হক নষ্ট করে থাকো, তাহলে ওই দিন আসার আগে পরিষ্কার হয়ে নাও, লেনদেনকে পরিষ্কার করে ফেলো, যেই দিন কোনো টাকা পয়সা থাকবে না। যদি নেক আমল থাকে তাহলে কিয়ামতের দিন তোমার নেক আমল যাদের হক নষ্ট করেছে ওরা নিয়ে যাবে, আর যদি তোমার নেক আমল না থাকে দিয়ে শেষ হয়ে যায় তাহলে তার অপরাধের বোঝা তোমার উপরে চাপানো হবে আর তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতএব সেই দিনটি আসার আগে তোমাদের যার উপরে জুলুম, কেউ কারো উপরে জুলুম করে থাকলে আজকে দুনিয়ায় তুমি পরিচ্ছন্ন হয়ে নাও। এখন জালিম জুলুম করে যাচ্ছে, আল্লাহ কিছুই বলতেছেন না,
না আল্লাহকে কি গাফেল মনে করছি আমরা, যে আল্লাহ কিছু জানেন না, দেখেন না, ধরেন না? আল্লাহ পাক কোরআনে হাকিমে সূরা ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যা কিছু বলছে, যা কিছু করছে, এই ব্যাপারে আল্লাহকে গাফেল মনে করো না, অমনোযোগী, বেখবর মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ পাক তাদের ব্যাপারটি আল্লাহ পাক একটু বিলম্বিত করছেন ওই দিনের জন্য, যেই দিন সমস্ত চক্ষুগুলো বিস্ফারিত হবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মাথা নত করে বসে থাকবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, চক্ষু এরকম বড় হয়ে থাকবে, চোখের পলকও দেবে না। এই সেই দিনের জন্য আল্লাহ পাক অপেক্ষা করছেন। আমার প্রিয় ভাইরা, আসুন এই যারা জুলুম করে তাদের পরিণতি নিয়ে দু একটি কথা বলে আমাদের খুতবা শেষ করবো, একেবারে সময় শেষ হয়ে গেছে। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বা একটা কাহিনী এভাবে লিখেছেন যে একজন বড় প্রতাপশালী জালিম শাসক বড় একটি বিশাল রাজপ্রাসাদ তৈরি করল। তো তার রাজপ্রাসাদের পাশেই একটা খুপড়ি ঘর, এক বৃদ্ধা রমণীর, সেই খুপড়ি ঘরে এসে থাকত। রাজপ্রাসাদ তৈরি যখন মিস্ত্রিরা শেষ করলো, তখন সে ঘুরে ঘুরে দেখছে, হঠাৎ করে দেখে যে একটা খুপড়ি ঘর কেন এখানে, এটা কার? বসে একটা বৃদ্ধা রমণীর, বসে ভেঙে ফেলো। বৃদ্ধা কোথাও গেছিল কাজে, সে যখন বাদশা ভেঙে ফেলেছে ঘরটি, এসে দেখে ঘরটা ভেঙে ফেলা হয়েছে। আসমানের দিকে তাকিয়ে তখন সে বলল, আল্লাহ ইযা লাম আকুন হাদিরাতান ফাআইনা কুনতা আনতা, আমি হাজির ছিলাম না, তুমি কই আছিলা? দেখছেন কি কয়, আল্লাহ আমি তো ছিলাম না আমার ঘরটা রক্ষা করার জন্য, বা চেষ্টা করি নাই, তুমি কই আছিলা? দেখো নাই যে আমার ঘরটা ভেঙে ফেলছে? আল্লাহ পাক সাথে সাথে জিবরিল ফেরেশতাকে অর্ডার করলেন, জিবরিল ওই রাজপ্রাসাদ তৈরি করা হয়েছে, ওর মধ্যে যারা আছে ওদের সহ ঘরটাকে উল্টাই দাও। পুরা সেই প্রাসাদকে কি করা হয়েছে? একজন নারীর, বিধবা রমণীর বদদোয়ায় সাথে সাথে সেটাকে উপড়ে ফেলানো হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আরেকটি কাহিনী হলো এমন যে বনী ইসরাইলের এক লোক এক শিকার করত, জাল নিয়ে যখন শিকারে বেরিয়েছে, আল্লাহর উপরে ভরসা করতেছে, আল্লাহ বাচ্চা কাচ্চা নিয়ে ভালো একটা বড় মাছ যদি আমি পাই, সেটাকে বাজারে বিক্রি করে কী করব, বাচ্চা কাচ্চার জন্য চাল ডাল কিনে নিয়ে যাব, আমার সংসার চলবে, আল্লাহ তুমি ব্যবস্থা করো। আল্লাহ পাক তার জালের মধ্যে বড় একটা মাছ দিয়ে দিয়েছে। তো ওই এলাকার বড় জালিম শাসক যে, সে ওই মাছটা দেখে, যে জেলে মাছটা পেয়েছে, মাছটা নিয়ে গেছে, কিন্তু দাম দেয় না। কিছু মানুষ আছে মানুষের কাছ থেকে শুধু ফাও খায়, কিন্তু দাম দেয় না। দোকান থেকে পণ্য নেয়, দাম দেয় না। এটাকে বড় কোনো অপরাধও মনে করে না, অনেকে সামান্য কিছু, সামান্য তোমার গোটা জীবনের ইবাদতের সওয়াব দিলেও হইব না, তুমি সামান্য কেন মনে করছো এত ভয়াবহ জিনিসটাই? যখন বসে আমার মূল্যটা দেন, আমি বাচ্চা কাচ্চার জন্য ওই মাছ বিক্রি করে, তো আমার সংসার চলে, একটু আমাকে টাকাটা দেন। কোনো ভ্রক্ষেপ না করে বাড়িতে মাছটা নিয়ে গিয়ে বিবেকে বলতেছে, এটাকে কোটো, তাজা মাছ, ভুনা খাবো খুব মজা করে। এটা করে মাছ খালি ধরছে, হঠাৎ করে একটা ছোট্ট ওই মাছের একটা কাঁটা তার আঙ্গুলে বাজছে, কিন্তু এইটা যে এত ব্যথা, পুরা রাত ঘুমোতে পারছে না। ওই জামানার বড় ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে এমন বিষ আপনার আঙ্গুলে ঢুকছে, আপনার ওই আঙ্গুল গোড়াতে কেটে লাই দেবো, না হলে হাতের ভিতরে ঢুকবো। বসে ঠিক আছে, কাইটটা তবু যদি আমার ব্যথা থেকে বাঁচতে পারি, ভালো, কেটে ফেলা। কেটে ফেলায় তারে সেই জামানায় যে ব্যান্ডেজের ব্যবস্থা ছিল করে দিয়েছে, কিন্তু ব্যথা কমে নাই, হাতের মধ্যে অন্যত্র ঢুকে গেছে ব্যথা। পরবর্তী দিন ডাক্তার বলতেছে, আপনার আঙ্গুলের মধ্যে যে বিষ, এটা আপনার এই পুরা ইসের মধ্যে চলে গেছে, আপনার হাতের কবজি থেকে কেটে ফেলার লাগবে। কবজি থেকে কেটে ফেলছে, ব্যথা কমে নাই। পরবর্তী দিন ডাক্তার কাছে গেলে কোনই পর্যন্ত কেটে ফেলেছে। পরের দিন একেবারে হাতের গোড়া থেকে বিচ্ছিন্ন করছে, কিন্তু ব্যথায় ঘুমাইতে পারে না। রাতের বেলা স্বপ্ন দেখে যে মিসকিন, তুমি কতদিন এরকম কষ্ট করবা? যার হক নষ্ট করেছো তার কাছে যে মাপ চাও যদি বাঁচতে চাও, না হলে ওই বিষ সারা শরীরে ছড়ায় পড়লে পুরো শরীর টুকরা টুকরা করলেও তুমি বাঁচবা না। তখন সে
গিয়ে দেখে ওই জেলে মাছই ধরতেছে। তখন তার কাছে ক্ষমা চেয়েছে, উপযুক্ত মূল্যটি আরও বেশি দিয়েছে, বলে আমাকে মাফ করো আমার প্রিয় ভাইরা। তখন সে মাফ করে দিয়েছে। তখন মনে হলো তার ব্যথাটা একটু কম লাগতেছে, আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু হাত তো হারিয়ে ফেলছে। তখন বলছে, ভাই তোমার কাছ থেকে মাছটা যখন জুলুম করে নিয়েছিলাম মূল্য না দিয়ে, তুমি আমার বিরুদ্ধে কি নালিশ করেছিলে আল্লাহর কাছে? তখন সে বলছে যে আমি আসমানের দিকে তাকিয়ে বলেছিলাম, আল্লাহ তার শক্তি আমার বিরুদ্ধে আছে, সেই শক্তিও দেখিয়েছে আল্লাহ, কিন্তু তোমার শক্তি তার বিরুদ্ধে আছে এটা আমি জানি, আমি সেই শক্তি দেখার অপেক্ষা আমি করছি। বাস এতটুকু, আরিনি কুদরতাকা, তোমার কুদরতার শক্তি আমি দেখতে চাই, এতটুকু আমি বলেছিলাম। ক্ষমা চাওয়ার পরে সে যখন রাতের বেলা ঘুমিয়েছে, তখন পরের দিন উঠে দেখে আলহামদুলিল্লাহ তার হাত জোড়া লেগে গেছে, তার হাতটা ঠিক মতো জোড়া লেগে গেছে, আর অসুবিধা নাই। তার মানে হলো কোনো ব্যক্তির সম্পদকে অন্যায়ভাবে ভোগ করা যাবে না, বিনা পয়সা খাওয়া যাবে না। হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হাঁটতেছেন, সময়কে কাজে লাগাবার চেষ্টা করতেন হার মুহূর্তকে। হঠাৎ ওনার পাও একটা শিশুর বাচ্চার পায়ে লেগে গেছে। তখন শিশু বাচ্চাটি আবু হানিফাকে বলছেন, ইমাম আবু হানিফা, ইয়া আবু হানিফা আমা তাখশাল কিসাসা ইয়াউমাল কিয়ামা, তুমি যে একটু আমার পায়ে আঘাত করে আপনি যে চললেন, কিয়ামতের ময়দানে এর বদলা যে আল্লাহ পাক নেবেন, এটার ভয় আপনার দিলের মধ্যে নাই? যত বড় ব্যক্তি তত বড় ভয় আল্লাহ। সাথে সাথে তিনি কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা চিন্তা করে ইমাম আবু হানিফা বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশ আসার পরে তিনি তার কাছে বাচ্চাটার প্রতি তো ক্ষমা চাইলেন, এবং তিনি বললেন যে জালিমকে করুণ মৃত্যুর দিকে ঠেলে দেয় এই জুলুমটা, কারোর প্রতি কেউ জুলুম করলো, এই মৃত্যুটা তার মৃত্যুকে, মানে এই জুলুমটা তার মৃত্যুকে অত্যন্ত করুণ পরিণতি নিয়ে আসে, করুণভাবে মৃত্যু হয়। বলে ইয়াজুবিল্লাহ, আল্লাহ আল্লাহর কাছে আমরা পানা চাই এরকম জুলুম আমরা কারোর প্রতি না করি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একটি প্রখ্যাত কাহিনী আছে। সুলাইমান নবী প্রাণীকুলের ভাষা জানতেন। একটা পিঁপড়া আস্তে আস্তে ওনার শরীরে উঠছে, উনি ঘুমিয়েছিলেন। তো অনেক সময় পিঁপড়ায় হাঁটলে পিঁপড়ার হাঁটার অনুভূতিটা মানুষ বুঝতে পারে যে পিঁপড়া হাঁটতেছে। উনি পিঁপড়াটাকে ধইরা ফিকা মারে ফেলাই দিয়েছেন। তখন পিঁপড়া বলছে, ইয়া নবী আল্লাহ মা হাদিহি সুতওয়া, এটা কীরকম জুলুম, আপনি এত জোরে আমাকে ফিকা মারে ফেলাই দিলেন কেন? আপনি জানেন না কালকে মহান প্রতাপশালী আল্লাহর সামনে দাঁড়িয়ে এর হিসাব দেওয়া লাগবে, যেই দিন আল্লাহ পাক জালিম থেকে মজলুমের পক্ষে বদলা নেবেন, আপনি জানেন না? আল্লাহর নবী সুলাইমানকে ছোট্ট একটা পিঁপড়া, গোটা পৃথিবীর বাচ্চা হেরে ছোট্ট একটা পিঁপড়া ধমক দেয়, তিনি পিঁপড়ার ধমকে বেহুশ হয়ে গেলেন। হুশ আসার পরে বললেন, তাজাওয়াজি আম্মান জালামিকি, আমি তোমার প্রতি জুলুম করছি, তুমি আমারে মাফ করো। পিঁপড়ায় কয় 3 শর্তে মাফ করতে পারি। 3 শর্ত। ছোট্ট পিঁপড়া হের আবার শর্ত দেয় নবীর 3টা। 1 নম্বর শর্ত হলো, কোনো ভিক্ষুক আপনার দরবারে আসলে, কেউ কোনো কিছু চাহিদা নিয়ে আপনার কাছে আসলে আপনি তাকে ফেরত দিতে পারবেন না, খালি হাতে কিছু দিবেন। 1 নম্বর শর্ত মানছেন? বলছে আমার। দ্বিতীয় শর্ত হলো, আল্লাহ তাদহাকা বাতরান ফিদ দুনিয়া, দুনিয়ায় আপনি অহংকার করে কখনো হাসবেন না। বিশাল সালতানাতের মালিক আপনি, বিশাল সেনাবাহিনী আপনার আছে না, আপনি অহংকার করে হাসতে পারবেন না। 3 নম্বর হলো, আপনার কাছে কেউ যদি সাহায্য প্রার্থী হয়ে আসে, আপনি তাকে খালি হাতে ফেরত দিবেন না। তখন আপনার হযরত সুলাইমান যখন 3টা মেনে নিলেন, তখন পিঁপড়াকে আমি আপনারে মাফ করে দিলাম। ইব্রাহিম বিন আদহাম বলখের বাদশাহ হজ করতে এসেছেন, সেখান থেকে ফিরে গিয়েছেন ফিলিস্তিনে। রাতের বেলা যখন ঘুমিয়েছেন, স্বপ্নে দেখেন 2জন ফেরেশতা পরস্পর বলাবলি করছে যে মান হাদা, এই লোকটা কে? অপর ফেরেশতা বলছে, এই লোক তো ইব্রাহিম বিন আদহাম জাহিদ খোরাসান, খোরাসানের প্রখ্যাত কৃচ্ছ সাধক ব্যক্তি, আল্লাহওয়ালা মানুষ ইব্রাহিম বিন আদহাম। তখন কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করছি, গত 1 বছর ধরে এই লোকটার কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হচ্ছে না। এটা এক ফেরেশতা আর এক ফেরেশতাকে শোনাচ্ছে। আসলে তো ইব্রাহিম বিন আদহামকে বোঝানো হচ্ছে। বলছে কেন? বলছে গত বছর তিনি এক লোকের কাছ থেকে খেজুর কিনেছিলেন। খেজুর কি কিনেছিলেন? খেজুর।
খেজুর কিনতে গিয়ে অনেক সময় দেখা যায় দু একটা খেজুর পড়ে যায়, তো উনি ওই খেজুর দুইটাকে ওনার মাপের অংশ মনে করে খেজুর দুইটাকে নিয়েছিলেন। আসলে ওই খেজুর দুইটা ওনার ছিল না, এটা দোকানদারের ছিল। আর আমাদের দেশে তো বাদাম বিক্রি দেখা হয়, বাদাম কত কইয়ে খাওয়া শুরু করে, বাংলাদেশের বোধহয় হয় না নাকি? পার্কের মধ্যে বাদাম ছোট্ট আর দোকানদার কত বাদাম কইয়াই বড়টা বাচ্চা খাওয়া শুরু করে। এখন এই দুইটা খেজুর সে যে দোকানদারের খেয়েছে, এই জন্য 1 বছর ধরে তার কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হচ্ছে না। সকালবেলা ইব্রাহিম বিন আদহাম, যিনি বাদশাহী ছেড়ে আসতেন আল্লাহকে পাওয়ার জন্য, তিনি স্বপ্ন দেখে কি অবস্থা হতে পারে তার, সকালবেলায় তিনি সফরের প্রস্তুতি নিয়ে, এই তেলের রাস্তা ছিল না, উড়োজাহাজ ছিল না, বাস ছিল না, তিনি এই পায়ে হেঁটে সুদীর্ঘ মক্কা মুকাররমায় আবার এসেছেন। যে দোকান দিয়ে খেজুর কিনেছিলেন, আসে দেখেন, বল যে ভাই এখানে একজন দোকানদার ছিল, গত হজের মৌসুমে আমি খেজুর কিনেছিলাম। উনি কে? কয়েক আমার আব্বা। আপনার আব্বা কই? বলছে উনি তো মারা গেছেন। বলছে তাই নাকি? আমি তো 2টা খেজুর এইভাবে তার অংশ থেকে নিয়েছিলাম, এই জন্য তার মূল্য হিসাবে আপনি ওয়ারিস, আপনার কাছে আমি দিয়ে দিচ্ছি। উনি এইটার মূল্য দেওয়ার পরে রাতের বেলা যখন ঘুমিয়েছেন, তখন রাতের বেলা স্বপ্ন দেখেন ওই ফেরেশতা একজনের কইতেছে আলহামদুলিল্লাহ, তিনি ঋণ পরিশোধ করার কারণে আল্লাহ পাক 1 বছর যাবৎ তার যে ইবাদত মৌকুফ রেখেছিলেন, স্থগিত রেখেছিলেন, সেটাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তখন তিনি স্বপ্নের মধ্যে চিৎকার করে কান্নাকাটি শুরু করছেন, আল্লাহ যে আল্লাহ আমার খুশি হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, খবরদার, কোনো মানুষের কোনো হক যেন আপনার আমার কাছে আটকে না থাকে। কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করলে ওই জুলুম ওই ব্যক্তির উপরে করলাম না, নিজের উপরেই করলাম। কারণ ওর ফলাফল আপনাকে আমাকে কী করতে হবে? দুনিয়াতেও ভোগ করতে হবে, আখিরাতেও ভোগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আপনাকে আমাকে জীবনটা কাটাবার তৌফিক দান করুন, যে আল্লাহর কোনো সৃষ্টি যেন আপনার আমার দ্বারা কষ্ট না পায়। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জুলুম মুক্ত পরিচ্ছন্ন সুন্দর জীবন, আপনাকে আমাকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে দান করুন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।